ধন্যবাদ সকলকে। অনেকদিন পর চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে, বা ধরে নিতে পারেন গল্প করতে। কিন্তু শুধু গল্প নয়, গল্পের মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং আমরা শিখব। আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে জনগণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। জনগণ রাস্তায় নেমে আন্দোলন করছে। কারণ কি? আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। এই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা কথা উঠে আসছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন দরকার। বা কিছু ইউটিউবারের কাছ থেকেও আমরা শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা প্রয়োগ করা দরকার। কিন্তু একটা রাজ্যে হঠাৎ করে তো রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা জারি করা যায় না, এর কিছু তো নিয়ম আছে। তাই আজকে আমরা জানবো যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন কখন জারি করা হয় বা কখন প্রয়োগ করা হয়। প্রথমত, আমাদের ভারতের একটি সংবিধান রয়েছে। এই সংবিধানে কিন্তু জরুরি অবস্থার কথা বলা হয়েছে। আমাদের ভারতীয় সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। 1 নম্বর হলো জাতীয় জরুরি অবস্থা। এই জাতীয় জরুরি অবস্থা সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু জারি হয় বা চালু হয়। এই জাতীয় জরুরি অবস্থার কথা 352 নম্বর ধারায় কিন্তু আলোচনা করা হয়েছে। 2 নম্বর হলো আর্থিক জরুরি অবস্থা। অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান আর্থিক জরুরি অবস্থা জারি করার কথাও বলেছে। কিন্তু যদি দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়, তারপরেই কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় কোনো আমাদের দেশে। এবং আমাদের সংবিধানে 3 নম্বর যে জরুরি অবস্থার কথা বলা হয়েছে সেটাই হলো রাজ্যে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, বা এটাকে সাংবিধানিক জরুরি অবস্থাও বলা হয়। তাই আমরা এই 3টি যে জরুরি অবস্থার কথা বলেছে সংবিধান, এর মধ্যে রাজ্যের জরুরি অবস্থা সম্পর্কে আমরা জানব, কারণ রাজ্য নিয়েই বিভিন্ন জায়গা থেকে কথা উঠছে। তাই প্রথমত আমাদের ভারতীয় সংবিধানে যে রাজ্যে জরুরি অবস্থার কথা বলেছে, এটা কিন্তু 356 নম্বর ধারায় এ সম্পর্কে আলোচনা করেছে। কিন্তু একটা রাজ্যে 356 নম্বর ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করার আগে 365 নম্বর ধারাকে কিন্তু লঙ্ঘন করতে হবে। কারণ কোনো রাজ্যের পরিস্থিতি যদি ভারতীয় সংবিধানের 365 নম্বর ধারাকে আঘাত করে, তারপরেই কিন্তু 356 নম্বর ধারা জারি হয়। তাই ভারতবর্ষের কোনো রাজ্যে রাষ্ট্রপতি কখন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমরা জানব। যদি কোনো রাজ্যে 3টে নিয়ম যদি ভঙ্গ হয়, তাহলে কিন্তু ভারতের রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এবার এই 3টে নিয়ম বা 3টে পরিস্থিতি কি কি তৈরি হলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় সে বিষয়ে আমরা একটু জেনে নেব। প্রথম কারণ হলো, যদি কোনো রাজ্যকে বিদেশি কোনো শত্রু বা বিদেশি কোনো শক্তি সেই রাজ্যকে আক্রমণ করে এবং সেই রাজ্যের নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন ওঠে, বা সেই রাজ্যের রাজ্য সরকার যদি সেই রাজ্যকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা জারি করতে পারে। দ্বিতীয় কারণ হলো, যদি কোনো রাজ্যের মধ্যে জনগণ সশস্ত্র বিদ্রোহ করে, মানে অস্ত্রশস্ত্র নিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছে, বা জনগণের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে রক্তপাত থেকে শুরু করে একটা ভয়ানক পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলেও কিন্তু সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। 3 নম্বর নিয়ম হলো, যদি কোনো রাজ্য সরকার সেই রাজ্যটাকে যদি সংবিধান মেনে না পরিচালনা করে, বা সেই রাজ্য সরকার যদি সংবিধান মেনে বিভিন্ন কাজকর্ম না করে, এবং সেই রাজ্যের রাজ্যপাল যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে আমার রাজ্য ঠিকঠাকভাবে সংবিধান মেনে
রাজ্যকে পরিচালনা করছে না। এই রকম রিপোর্ট যদি সেই রাজ্যের রাজ্যপাল যদি রাষ্ট্রপতিকে দেয় এবং রাষ্ট্রপতি যদি তাতে খুশি হয় বলতে যদি রাষ্ট্রপতি বিচার বিশ্লেষণ করে তদন্ত করে দেখে যে সত্যিই সেই রাজ্য সংবিধান মেনে চলছে না, তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এই তিনটে পরিস্থিতি বা তিনটে নিয়মের কথা বলেছে ভারতবর্ষের সংবিধানের 365 নম্বর অনুচ্ছেদে। যদি এই নিয়মগুলো যদি ভঙ্গ হয় বা এই রকম পরিস্থিতি যদি কোনো রাজ্যে তৈরি হয়, তারপরেই কিন্তু 356 নম্বর ধারা জারি হয় বা রাষ্ট্রপতি শাসন জারি হয়। কিন্তু এরপরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। তার কারণ হলো, যদি কোনো রাজ্যে সত্যি সত্যি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছে মতো কিন্তু সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবে না। তারও আবার নিয়ম রয়েছে। যদি কোনো রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে আবার রাষ্ট্রপতিকে আমাদের যে ভারতবর্ষের দুটো কক্ষ আছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, মানে লোকসভা এবং রাজ্যসভা, এই দুটো কক্ষ থেকে মানে লিখিত সম্মতি লাগবে, মানে অনুমতি লাগবে। যদি অনুমতি দেয় তবেই কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবে। এবার কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেটা সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকবে? যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেটা প্রথম টার্মে 6 মাস, দ্বিতীয় টার্মে 6 মাস, এইভাবে 6 মাস করতে করতে সর্বোচ্চ কিন্তু 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা জারি থাকতে পারে। তাই এবার বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্ন উঠছে যে সত্যি আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি দরকার। এবার আপনারাই নিজে নিজে বিচার বিশ্লেষণ যুক্তি দিয়ে প্রশ্ন করুন নিজেকে বা অন্যকে প্রশ্ন করুন এবং দেখুন সত্যিই কি আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি দরকার। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ দরকার, তাহলে অবশ্যই যুক্তি দিয়ে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। এবং যদি মনে হয় না, আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে যে পরিস্থিতি সেটা স্বাভাবিক রয়েছে, অতটা খারাপ হয়নি যে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন, তবুও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন এবং সঙ্গে যুক্তি অবশ্যই কিন্তু দেবেন, কারণ আপনাদের কিন্তু মন্তব্য আমাকেও অনেক কিছু শিখতে সাহায্য করবে। তাই আশা করছি সকলেই ভালো আছেন এবং আগামীতে ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।